তুমি তো বুদ্ধিমতী মেয়ে, বিচক্ষণ মেয়ে, তুমি কি করে বৃন্দা দিদির মেয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলে? আমি স্বীকার করছি, বৃন্দা দিদি যেটা করেছে ও সেটা ভুল করেছে, ও অন্যায় করেছে। কিন্তু তুমি এটা কেন করলে? মামনি তোমার কি ক্ষতি করেছিল যে তুমি তুমি ওকে বাড়ি থেকে বার করে দিলে? কুসুম কি কোনোভাবে আমাকে থ্রেট করছিল, নাকি ও আমার পুরো গেম প্ল্যানটাই আন্দাজ করতে পেরেছে? এত বুদ্ধি ওর! অসম্ভব। ওর মতো একটা গাইয়া অশিক্ষিত মেয়ে গেস করবে আমার প্ল্যান? ওর ক্ষমতা আছে মীরাকে আটকানোর। ওকে নিয়ে বেশি চাপ নিয়ে লাভ নেই, কারণ ওর চোখকে ধুলো দিতে আমার এক মুহূর্তও লাগবে না। এই মীরা, এ কি কমলিকা, তোমার এ ঘরে কি দরকার? মীরা তুমি রাগ করেছো না? বলো, তুমি এরকম ভাবে আমাকে অ্যাভয়েড কেন করছো মীরা? তুমি তুমি আমাকে মাফ করে দাও না মীরা। এই দেখো, আমাকে তুমি কমলিকা কি করছো? কি ওঠো, আমাকে তুমি ক্ষমা করে দাও। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করে দেবে ততক্ষণ আমি এরকম ভাবেই পড়ে থাকবো মীরা। আমি জানি যে ওই বাচ্চার ঘটনা নিয়ে তুমি আমার উপরে খুব রাগ করেছো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মীরা। রাগ করার কি আছে? আমি এ বাড়িতে কাউকে বিশ্বাস করি না, বিশেষ করে তোমাকে তো নই। মীরা দেখো, এই আমি কান ধরেছি, আমি উঠবস খাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না মীরা। আমি সত্যি বলছি, আমি এরকমটা আর কখনো করব না। দেখো, এই বাড়িতে সবচেয়ে বড় বন্ধু তো তুমি। তুমি আমার থেকে এরকম ভাবে মুখ ফিরিয়ে নিলে আমার কি হবে বলো? কি আবার হবে? আমি কি বুঝছি না তুমি শাড়ি আর গয়নার লোভে ফের এসেছো আমার কাছে? তবে এইটাও ঠিক যে তোমার মতো গিরগিটিকে ভরসা না করলেও হাতে রাখতে হবে। এই মীরা, তুমি কি ভাবছো গো? হ্যাঁ, বলছি তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? তুমি ঘরে যাও। আমি জানতাম তুমি আমাকে ক্ষমা করে দেবে। তুমি বেশিক্ষণ আমার উপরে অভিমান করে থাকতেই পারো না। দেখো মীরা, আমি তো জানি যে তোমার কত উদার মন, সাগরের মতো। না মানে বলতে চাইছি যে দেখো, সবকিছু তো মিটমাট হয়ে গেছে, বাড়ির সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে আমাদের মধ্যে ডিস্টেন্স তৈরি করে কি লাভ বলো? আমি তো তোমার ভালো বন্ধু হতে পারি নাকি? মীরা কারোর বন্ধু নয় কমলিকা, আর মীরার বন্ধুও কেউ নয়। এটা মীরার থেকে ভালো আর কেউ জানে না।